4 নং প্রশ্ন, u ইকুয়াল টু 1 2 3 4 5 6 7, a ইকুয়াল টু 1 3 5, b ইকুয়াল টু 2 4 6 এবং c ইকুয়াল টু 3 4 5 6 7 হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। তো আমরা ক থেকে ঘ পর্যন্ত প্রশ্নগুলো স্ক্রিনে দেখি। তো ক নং প্রশ্ন হচ্ছে এ ইউনিয়ন বি তার হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখানে এটাকে প্রাইমও উচ্চারণ করা হয় বা কমপ্লিমেন্টও বলা হয়, যার বাংলা হচ্ছে পূরক সেট। পূরক সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট। ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট। এ সেটের বহির্ভুক্ত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলা হয়। অর্থাৎ এইখানে বেনচিত্রে উল্লেখিত যে চার কোণা আয়তক্ষেত্র দ্বারা একটা সার্বিক সেট ইউ বোঝানো হয়েছে এবং একটি বৃত্তাকার অংশ দ্বারা এ সেটকে বোঝানো হয়েছে। তাহলে বৃত্তের বাহিরে যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে এ সেটের পূরক সেট। এটাকে এর উপরে ছোট করে সি অথবা এর উপর একটা ড্যাশ এইরকম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো গাণিতিকভাবে এটা এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইউ বাদ এ, অর্থাৎ সার্বিক সেট থেকে উক্ত সেটকে বাদ দিলে সেটাই হবে পূরক সেটের মান। তাহলে এক্ষেত্রে এ ইউনিয়ন বি প্রাইম, আমাদের এ ইউনিয়ন বি এটাকে সার্বিক সেট ইউ থেকে বাদ দিতে হবে। ইউ 1 থেকে 7 পর্যন্ত, এ হচ্ছে 1 3 5, বি হচ্ছে 2 4 6, সি হচ্ছে 3 4 5 6 7। আমাদের প্রথমে ব্র্যাকেটের ভিতরে বাম পক্ষে এ ইউনিয়ন বি এটা আগে বের করে নিতে হবে। এর মান 1 3 5 ইউনিয়ন 2 4 6, তাহলে এটার উত্তর হচ্ছে 1 2 3 4 5 6। তারপরে আমরা এ প্রাইমের মানটা বের করে নিতে পারি। তাহলে এখানে বাম পক্ষ এ ইউনিয়ন বি তার প্রাইম, তো পূরক সেটের সংজ্ঞা অনুসারে সেটা সার্বিক সেট ইউ থেকে এইটাকে বাদ দিতে হবে। তাহলে ইউ হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, ইউনিয়নের বি মান হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। তাহলে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা বাদ দিলে শুধু 7 থাকে। তো ডান পক্ষের জন্য এ প্রাইম আর বি প্রাইম প্রথমে বের করতে হবে। এ প্রাইম হচ্ছে ইউ বাদে, ইউ হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, ইউ হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, এ হচ্ছে 1 3 5, এখানে 1 3 5 বাদ দিয়ে বাকিটা লিখতে হবে। বি প্রাইম হচ্ছে ইউ বাদ বি, ইউ হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, বি হচ্ছে 2 4 6, 2 4 6 বাদ দিলে 1 3 5 7। ডান পক্ষ এখানে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ছিল, এ প্রাইমের মান ছিল এই যে 2 4 6 7, ইন্টারসেকশন বি প্রাইমের মান ছিল 1 3 5 7। এখন এখানে মিল আছে শুধুমাত্র 7। বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো। খ প্রশ্ন হচ্ছে বি ইন্টারসেকশন সি তার প্রাইম বা কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। আমরা প্রথমে বি ইন্টারসেকশন সি এর মানটা বের করব। বি এর মান হচ্ছে 2 4 6, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 4 5 6 7। এখানে শুধুমাত্র 4 এবং 6 এই দুইটা সংখ্যা মিল আছে। তাহলে বি ইন্টারসেকশন সি প্রাইম মানে হচ্ছে ইউ সার্বিক সেট থেকে বি ইন্টারসেকশন সি এটাকে বাদ দিতে হবে। তাহলে ইউ হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা আর বি ইন্টারসেকশন সি হচ্ছে 4 6। এখন 4 6 বাদ দিলে
এই রেজাল্টটা হচ্ছে 1 2 3 5 7। এখন বি প্রাইম হচ্ছে ইউ বাদ বি, 1 থেকে 7 পর্যন্ত, এখান থেকে 2 4 6 বা মাইনাস করলে রেজাল্ট হয় 1 3 5 7। তাহলে ইউ এর মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, সি হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত। তো 3 থেকে 7 পর্যন্ত মাইনাস করলে শুধু থাকে 1 and 2। ডান পক্ষ হচ্ছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। বি প্রাইমের মান হচ্ছে 1 3 5 7, ইউনিয়ন সি প্রাইম হচ্ছে 1 and 2। ইউনিয়ন মানে সবগুলো নিতে হবে 1 2 3 5 7, যা আমাদের বাম পক্ষ 1 2 3 5 7 এর সাথে পুরোপুরি মিল আছে। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ সততা যাচাই করা হলো। গ নং প্রশ্ন, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো আমরা প্রথমে এ ইউনিয়ন বি বের করব। এ এর সেটের মান হচ্ছে 1 3 5, ইউনিয়ন বি এর মান হচ্ছে 2 4 6। তো ইউনিয়ন হচ্ছে সবগুলো মান, তাহলে 1 2 3 4 5 6। তাহলে বাম পক্ষ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটুকুর মান হচ্ছে 1 2 3 4 5 6, সি এর মান হচ্ছে 3 4 5 6 7। এখন মিল আছে 3 4 5 6, এখানেও তাই। আবার ডান পক্ষের জন্য প্রথমে আমরা এ ইন্টারসেকশন সি এর মান বের করব। এর মান হচ্ছে 1 3 5, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 4 5 6 7। এটা হচ্ছে মিল, তো এখানে 3 এবং 5 মিল আছে। আবার আরেকটা অংশ আছে বি ইন্টারসেকশন সি, আমরা বি সেটের মান 2 4 6 লিখব, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 4 5 6 7। ইন্টারসেকশন হচ্ছে মিলগুলো, এখানে 4 এবং 6 এই দুইটা সংখ্যা মিল আছে। তো ডান পক্ষে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 5, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 4 6। এটা বসায় দিব। এখন ইউনিয়ন হচ্ছে সবগুলো সংখ্যা নিতে হবে 3 4 5 6। তাহলে আমাদের বাম পক্ষের মান ছিল 3 4 5 6, আর ডান পক্ষের মান হচ্ছে 3 4 5 6। সত্যতা যাচাই করা হলো। ঘ নং প্রশ্ন হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আমরা প্রথমে এ ইন্টারসেকশন বি এর মানটা বের করে নিব। তাহলে এর মান হচ্ছে 1 3 5, ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 2 4 6। তো এই দুইটা সেটের মধ্যে কোনো উপাদান মিল না থাকার জন্য আমরা ফাঁকা সেট লিখব। তারপরে বাম পক্ষ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তো এটার মান হচ্ছে ফাঁকা সেট, ইউনিয়ন সি এর মান হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত। তো এখন এই ফাঁকা সেট, এখানে কোনো উপাদান থাকবে না, কাজেই আমাদের এই 3 থেকে 7 পর্যন্ত সম্পূর্ণ উপাদানগুলো নিতে হবে। এ হচ্ছে বাম পক্ষের মান। ডান পক্ষের জন্য আমরা এ ইউনিয়ন সি বের করে নিব। এর মান 1 3 5, ইউনিয়ন সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তাহলে এখান থেকে এবং এখান থেকে যদি আমরা সকল সংখ্যাগুলো নিয়ে নিই, তাহলে 1 3 4 5 6 7। তো বি ইউনিয়ন সি এর মান হচ্ছে, প্রথমে আমরা বি এবং সি এই দুইটা সেটের মানগুলো বসায় নিব। তো ইউনিয়ন হচ্ছে সবগুলো উপাদান আমাদের নিতে হবে। তাহলে প্রথমে হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 4 5 6 7। তো ডান পক্ষের মানের জন্য এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি লিখবো। এ ইউনিয়ন সি এর মান আমরা এই সংখ্যাগুলো এখানে তুলবো। ইন্টারসেকশন
বি ইউনিয়ন সি এই মানগুলো এখান থেকে আমরা তুলবো। তো ইন্টারসেকশন হচ্ছে মিলগুলো, তো আমাদের এখানে 1 দুইটা মিলতেছে না, 3 মিল আছে, তারপরে 4 দুইটা অংশের থেকে মিল আছে, 5 6 এবং 7 এই দুইটা মিল আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে লেফট হ্যান্ড সাইডের বা বাম পক্ষে উপাদানগুলো হচ্ছে 3 4 5 6 7 এবং ডান পক্ষের মানগুলো হচ্ছে 3 4 5 6 7। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো। তো আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ এর পরিবর্তে লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইডও লিখতে পারি।